গুড মর্নিং সবাইকে। ঠিক আছে, আমরা আজকে কি করবো রে? এর আগের দিন আমরা কি করেছিলাম বলতো? আমরা এর আগের দিন কি করেছিলাম? আমাদের ভারতের ভূপ্রকৃতি কটা ভাগে ভাগ করবো বলতো? আমরা ভারতের ভূপ্রকৃতি কটা ভাগে ভাগ করবো? 5টা ভাগে ভাগ করবো। কটা? 5টা। আমি এখানে লিখেছিলাম না উত্তরের কি, আমি বলেছিলাম না উত্তরের পার্বত্য অঞ্চল, তারপরে কি না দক্ষিণে মালভূমি অঞ্চল, তারপরে এই যে পূর্বে উত্তর দিকে এখানে সমভূমি অঞ্চল, তারপরে এখানে মরুভূমি অঞ্চল, তারপরে উপকূলীয় অঞ্চল, তারপরে দ্বীপপুঞ্জ পড়াইছিলাম না? তো আমরা না পার্বত্য অঞ্চলটা করে নিয়েছিলাম না? করেছিলাম না? পার্বত্য অঞ্চলটাকে আমরা একটা করেছিলাম। একটার মধ্যে 3টা ভাগ ছিল। একটা উত্তরের পার্বত্য অঞ্চলের 3টা ভাগ নাম কি বলতো? হিমাদ্রি, হিমাচল, শিবালিক। বুঝলাম না? এই যে কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত যে পর্বতগুলো আছে আমি 3টা ভাগে ভাগ করেছিলাম। প্রথমে হিমাদ্রি ছিল, তারপরে হিমাচল ছিল, বুঝলাম না? সেই তো। হ্যাঁ, তারপর আজকে আমরা 2 নম্বর করবো। 2 নম্বরে কি আছে বলতো? 2 নম্বরে আছে তোর উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। ঠিক আছে, ভালো করে বুঝবি। মানে এখানে এই যে সমভূমিটা আছে এই জায়গায় নদী গঠিত কিন্তু, ঠিক আছে, ভালো করে একটু বুঝিস। হ্যাঁ, এই যে এখানে কিনা এই যে আমাদের সমভূমিটা এখানে ধরে নেওয়া আছে, এই যে এখান থেকে চালু করে এদিক থেকে এরকম করে সমভূমিটা আছে কিনা, এই ধরনের এখানে আমার সমভূমি আছে। এটা কি আছে? উত্তরের নদী গঠিত সমভূমি। মানে এখানে কি আছে? নদী আছে, অনেক কি আছে? নদী আছে, বুঝতে পারলি? তো দেখ উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলের উপরে কি এদিকে বলতো কি বলতো উত্তর, এদিকে কি রে বাবু? দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে, বুঝতে পারলি? তো এদিকে দেখ এর দক্ষিণ দিকে কি আছে? সমভূমিটা আছে। কথা বলে দিল। এই যে এখানে পার্বত্য অঞ্চল আছে না? আছে তো পার্বত্য অঞ্চল। এর দক্ষিণে কি আছে? এই সমভূমি অঞ্চলটা আছে, আছে না? আছে তো। আচ্ছা বলতো এই সমভূমি অঞ্চলের তোর কি কি রাজ্যগুলো আছে এগুলো আমাকে বলতো। যেরকম দেখ পাঞ্জাব, এখানে কি আছে? পাঞ্জাব আছে। তারপরে আছে হারিয়ানা, ঠিক আছে। সমভূমি অঞ্চলে কি কি আছে? পাঞ্জাব, হারিয়ানা, তারপর উত্তরপ্রদেশ। এই যে এখানে এই জায়গাটাতে কি আছে? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, এগুলো আছে। বুঝতে পারলি? বুঝতে পারলি? বুঝতে পারলি? এই এই যে এই রাজ্যগুলো বললাম, একটা হচ্ছে কি রে? পাঞ্জাব, পাঞ্জাব, তারপর কি রে? হারিয়ানা, তারপরে কি রে বলতো? ইউপি, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, তারপরে কি রে? এটা কি? বিহার, তারপরে কি রে বলতো? বাংলা, আমাদের বাংলা, তারপরে আসাম। এগুলো হচ্ছে কি? সমভূমি অঞ্চল। এগুলো হচ্ছে কি রে? সমভূমি অঞ্চল। এখানে সমভূমিটা তোরা তোরা মনে প্রশ্ন জাগবে, স্যার এখানে কেন সমভূমি হলো? এখানে আছে পাহাড়, এখানে আছে মালভূমি, কেন হলো? কারণ দেখ এই যে এখান থেকে কিনা এদিক থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, এখান থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে, এখান থেকে তোর সিন্ধু। আমাদের ভারতের 3টা মেন নদী আছে, কি কি? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। মুখস্থ করবি, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। এই 3টা মেন নদীর মধ্যে আমাদের যে প্রধান নদীটা, মানে আমাদের ভারতের প্রধান নদীটা হচ্ছে কি? গঙ্গা। যদিও গঙ্গা থেকে বৃহত্তম হচ্ছে ব্রহ্মপুত্র, কিন্তু আমাদের সব থেকে প্রধান নদী গঙ্গা আমাকে বলে, ঠিক আছে, সেটা হচ্ছে কি? গঙ্গা। এই গঙ্গা নদীটি কিনা এখান থেকে উৎপত্তি হয়ে এরকম করে করে এখান থেকে যমুনা গেছে, মিলে গিয়ে এলাহাবাদের কাছে, এরকম করতে 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 চলে গেছে বাংলাদেশে একটা তোর আমাদের কলকাতা হয়ে তারপর পড়েছে বঙ্গোপসাগরে, ঠিক কিনা? তো এই যে নদীটা, নদী কখনো উঁচুতে আসছে কিনা?
নদী যখন আসছে চলে চ চ চ করে আসছে কিনা, তো অনেক নুড়ি বালি কাকড় ছোট ছোট বালি বহে নিয়ে আসছে। আর বহে নিয়ে এসে এখানে এখানে তোর কি করছে বলতো, সমভূমির সৃষ্টি করছে। ধরে নে নদীটা আসলো, একদিক দিয়ে বালি জমা হয়ে 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 কি করছে, একটা ভূমিরূপের সৃষ্টি করছে, সমভূমির সৃষ্টি করছে। আর যেখানে বালিগুলো জমা হয়ে 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 কি হচ্ছে বলতো, উর্বর মাটি, মানে পলি বালি জমা হয়ে কি হচ্ছে, উর্বর মাটির সৃষ্টি করছে। আর উর্বর মাটিতে ধান চাষ চাষবাস ভালো হয়, ঠিক না? তো আমাদের এই জায়গাগুলোতে ভারতের সব থেকে বেশি মানুষ বসবাস করে। কেন বলতো, নদী যে বয়ে নিয়ে এসে সমভূমি সৃষ্টি করেছে, ওখানে চাষবাসও ভালো হচ্ছে, ওখানে লোকজনও ভালো করে বসবাস করতে পারছে, ঠিক না? ঠিক তো? এই যে নদীটা, এই যে অনেকগুলো এরকম নদী আছে, কিন্তু আমরা নদীটা একটু পড়ছি এখনই, অনেকগুলো নদী আছে এইগুলো, এগুলো জায়গাটা কি সমভূমির সৃষ্টি, সমভূমি সমান ভূমি সৃষ্টি করছে। এই যে এটা আমরা কি সমভূমি না, আমরা সবাই বিন্দাস করে থাকতে পারছি, পাশে নদী আছে, ঠিক না? তো নদী বয়ে 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 এই যে সৃষ্টি করছে, এবং আরামসে বিভিন্ন ধরনের চাষবাস হচ্ছে, ধান পাট যতগুলো সুস্বাদু সবজি সব চাষ হচ্ছে। কিন্তু তুই চলে যা দক্ষিণ ভারতে, চলে যা তুই এখানে, এখানে কিন্তু অত কিছু হয় না। চলে যায় তুই রাজস্থানে, এখানে কিন্তু অত কিছু হয়, হয় কি না? শুধু বালি আর বালি, বালি আর এখানে হয় না, কিন্তু আমাদের এখানে হচ্ছে। তো আমাদেরকে দেখ, আমরা সমুদ্রে আছি, আমরা কত লাভ নিচ্ছি না, লাভ নিচ্ছি তো নাকি? আর গরম করছি, ঠান্ডা নিচ্ছি, ফের খাবার এতটি ফের ফলছে, ঠিক না রে? কিরে বাবু, ঠিক তো? বুঝতে পারছিস তো? তো তোকে যদি রাজনীতি বলে, পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং অরুণাচল প্রদেশ, ঠিক আছে, এটা হচ্ছে সমভূমি। আর নদী গঠিত সমভূমি অঞ্চলে মাটি খুবই উর্বর, মাটি খুব রে উর্বর, মানে কি চাষবাস ভালো হয়, কি হয়, চাষবাস ভালো হয়। হ্যাঁ, আর এখানে উর্বর খুব চাষাবাদ ভালো হয়, এখানে যাতায়াতের সুবিধাও ভালো, যাতায়াতের সুবিধাও এখানে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা নদীগুলো পড়বো। প্রথমে আমরা গঙ্গা নদীটা পড়বো, ভালো করে দেখবি কিন্তু, হ্যাঁ, গঙ্গা নদীটা আমরা কিভাবে পড়ছি, হ্যাঁ। তো এখানে তাহলে নদীটা হবে, ঠিক না? দেখ, গঙ্গা নদীটা প্রথমে প্রথমে আহ তোর এই যে এখানে ধরে নে, এগুলো পাহাড় তো আছে, পর্বত তো আছে, এখানে ধরলে একটা হিমবাহ আছে, ঠিক আছে। হিমবাহ আমি কি বলতো, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি বলতো? ভারতের বৃহত্তম হিমবাহ, আমরা তোরা পড়িস নি এর আগের দিন। ভারতের বৃহৎ হ্যাট, ভারতের বৃহত্তম হিমবাহ কাশ্মীরে আছে। পড়তে বসিস না, আরে সিয়াচেন হিমবাহ বলিস নি, সিয়াচেন পড়াইনি আমি, সিয়াচেন বলিস না কোনোদিন, সিয়াচেন হিমবাহ। আবার দেখ, এখান থেকে আমাদের পবিত্র গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে। এর নাম হচ্ছে কি বলতো, গঙ্গোত্রী হিমবাহ। কিরে ভালো করে মুখস্থ কর, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হচ্ছে কি আমাদের গঙ্গা। এখান থেকে এখানে গঙ্গোত্রী হিমবাহ, কিরে গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের গঙ্গা নদী এরকম করে উৎপত্তি হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আবার হ্যাঁ, গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের যে গঙ্গা, ঠিক আছে, গঙ্গা নদীটা, ওটার নাম সিয়াচেন। এই যে আমাদের যে গঙ্গা নদীটা, এই যে কোথায় কি মেলা হলো না, কুম্ভ মেলা, টিভিতে দেখলি না, এটা কোন নদী, গঙ্গা নদী। এর উৎপত্তি কোথা থেকে হয়েছে, কোথায় হয়েছে, গঙ্গোত্রী হিমবাহ থেকে হয়েছে। কোথা থেকে হয়েছে, গঙ্গোত্রী হিমবাহের কি গোমুখ গুহা থেকে, কি থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে তোর এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তখন যখন উৎপত্তি হয়েছিল কিনা, তখন গঙ্গা নদীর নাম গঙ্গা ছিল না, কি নাম ছিল বলতো, ভাগীরথী। কি নাম ছিল, কি ছিল না বাবু, গঙ্গা নদীর যখন উৎপত্তি হয় তখন গঙ্গার নাম কি হয়, ভাগীরথী। তারপরে এখানে এসে এলাহাবাদের কাছে ও কিন্তু মিলে, এই যে এটা হচ্ছে যমুনা, এটার নাম কি, যমুনা নদীর সাথে এখানে মিলে, ঠিক আছে। কার কাছে বলতো, এলাহাবাদের কাছে। কার কাছে, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে, এর প্রধান এটা উপনদী।
আচ্ছা, উপনদী আর শাখা নদী কি জানিস তো? যে হলে কোনো একটা প্রধান নদী আছে, কোনো একটা, বুঝছিস তো ভালো করে নাকি? কোনো একটা প্রধান নদী আছে, ওই নদীতে যদি কেউ মিশে, ঠিক আছে, ওটা হচ্ছে ওর উপনদী, এটা হচ্ছে কি ওর উপনদী। তো গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে কি যমুনা, কি রে? যমুনা। দেখ, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে এই যমুনা নদীটা মিলছে, ঠিক আছে। উত্তরপ্রদেশের কোথায়? কোথায়? এলাহাবাদের কাছে দুটা নদী মিলেছে, বুঝতে পারলি? কি এই ভাগীরথী আর যমুনা, আর নাম হয়েছে কি গঙ্গা। তারপরে এরকম যেতে 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 এরকম যেতে যেতে কোথাও যেতে 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 এখানে এক জায়গায়, তোরা কোথাও কলকাতায় গেছিস কোনোদিন? এদিকে দেখবি এই মালদা পার হয়ে একটা ফারাক্কা ব্রিজ আছে না? ওটা কি ওই ব্রিজটা, এই যে আমি এক্ষুনি তোদের ম্যাপ দেখাচ্ছি, হ্যাঁ এক্ষণে, এই যে আমাদের গঙ্গা নদীটাতে দুটা ভাগে যে ভাগ হবে, আজকেই আমরা দেখবো, দেখে নে। এই যে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই যে গঙ্গা নদী, গঙ্গা নদী না, এই যে আসলো, ঠিক আছে, গঙ্গা নদী, এই যে উত্তরপ্রদেশ থেকে, এখান থেকে এই নদীটা, ঠিক আছে, এই নদীটা আসলো, এসে এখানে কিনা আছে আমাদের কি বলতো ফারাক্কা ব্রিজ আছে, কি আছে? এই অনেক বড় আছে। এখান থেকে শুনবে, এখান থেকে কিনা ব্রিজের থেকে কিনা দুটা ভাগে ভাগ হয়েছে, কি হয়েছে? একটা চলে গেছে বাংলাদেশের দিকে, দেখ একটা চলে গেছে কোন দিকে বলতে, এই যে এরকম করে পদ্মা নামে, পদ্মা, গঙ্গাটা এখানে, এখানে নাম হয়েছিল গঙ্গা, ঠিক আছে। আর এখানে একটা নদী চলে গেছে কোথায়? বাংলাদেশে, কি নামে? পদ্মা নামে, কি নামে? বাংলাদেশে চলে গেছে পদ্মা নামে। আর একটা ভাগীরথী হুগলি নামে আমাদের কলকাতা এই জেলাগুলো দিয়ে এই দুটাই কিন্তু ফের বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে, বুঝতে পারছিস কি? দুটাই নদী বঙ্গোপসাগরে পড়েছে, একটা বাংলাদেশে চলে গেছে, দেখ বাংলাদেশ লেখা আছে না, একটা এই যে ফারাক্কা থেকে, ফারাক্কায় দেখবি যে একদিকে তো চলে যাচ্ছে ঠিকই, কিন্তু সাইড থেকে একটা নদী কেটে গেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে, যার নাম হচ্ছে কি ভাগীরথী হুগলি নদী, ঠিক আছে। তো গঙ্গা নদীর কদিন নাম পেলাম বলতে, একটা হচ্ছে, একটা ভাগীরথী পেলাম, একটা তোর কি পেলাম গঙ্গা, যমুনা তো শাখা নদী, প্রধান শাখা নদী এখানে মিললো, এই যমুনা। তারপরে এদিক দিয়ে হয়ে তোর এই ফারাক্কা, এই এই জায়গার নাম কি বলতো? ধুলিয়ান, কি রে? মুর্শিদাবাদ। তোকে যদি বলে গঙ্গা নদী যে ভাগ হয়েছে, একদিকে গেছে কোথায়? বাংলাদেশে, কি নামে গেছে? পদ্মা নামে, কি নামে? কি নামে রে? পদ্মা নামে। আর অপর শাখাটির নাম হচ্ছে ভাগীরথী হুগলি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গেছে, ওর নাম হচ্ছে কি ভাগীরথী, বুঝতে পারছিস কি? ভাগীরথী হুগলি, ঠিক আছে। এই ভাগীরথী হুগলি নামে আমাদের গঙ্গা বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে, বুঝতে পারলি? হ্যাঁ। তো প্রথম দেখ, প্রথমে সাজিয়ে রেখে দিই একটু। প্রথমে গঙ্গা নদীটার উৎপত্তি কোথা থেকে হলো বলতো? গঙ্গোত্রী হিমবাহের, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, ঠিক আছে। তখন নাম তার কি ছিল বলতো? হ্যাঁ, ভাগীরথী নাম ছিল। তারপরে তার প্রধান শাখা নদী কে মিললো বলতো? হ্যাঁ, কোথায় মিলেছিল বলতো? এলাহাবাদের কাছে, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে মিললো ভাগীরথী আর যমুনা। তারপরে গঙ্গা হয়ে একদম নাচতে 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 চলে গেল। তারপরে এই আমাদের যখন মুর্শিদাবাদের কাছে ধুলিয়ান, মুর্শিদাবাদের কাছে ধুলিয়ানের কাছে ওই নদীটা দুটা ভাগে ভাগ হলো, এদিকে মুর্শিদাবাদের কাছে নদীটা কটা ভাগে ভাগ হলো? একটা নাম কি হলো বলতো? পদ্মা। পদ্মা নাম হয়ে বাংলাদেশে পড়লো, একটার নাম হয়ে পদ্মা নামে কোথায় পড়লো? বাংলাদেশে। আর একটার নাম কি হলো? ভাগীরথী হুগলি নামে একটা আমাদের পশ্চিমবঙ্গে এসে, ঠিক আছে। আচ্ছা, গঙ্গা নদীর এবার আমি কয়েকটা দেখছি, মানে তোর এদিকে দেখ, এবং এর দৈর্ঘ্য কত বলতো? দৈর্ঘ্য হচ্ছে কি 25-25, ঠিক আছে। হ্যাঁ, কিমি, 25-25 কিমি। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে, ভারতের দীর্ঘতম নদী। আর এর উপনদী হচ্ছে যমুনা, সোন, গোমতী, গন্ডক, কোসি। তার প্রভাব পথে গড়ে ওঠার প্রধান প্রধান শহর হচ্ছে কি হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, বুঝতে পারলি? গঙ্গা, এটা বুঝতে পারলি কি? পর ধরবো কিন্তু কোথায় কোন নাম হলো, আর কোথা থেকে প্রবাহিত হলো, কোন জায়গাটায় যমুনার এলাহাবাদ মিললো, আর কোন
এই যে হ্যাঁ, এই যে এখানে কিনা এই জায়গাটায় একটা চলে গেল বাংলাদেশে। হ্যাঁ, এটা হচ্ছে পদ্মা নামে, পদ্মা বাংলাদেশ। আর এটা হচ্ছে ভাগীরথী হুগলি। হুগলি নামে কোথায় পশ্চিমবাংলায় পড়লো, ঠিক আছে। এটা কোথায় বলতো, এই জায়গাটা কোন জায়গাটা দুটো আলাদা হয়েছে বলতো? মুর্শিদাবাদের ধুলিয়ান। ধুলিয়ান, বুঝতে পারলি? বুঝা গেল কি? বুঝা গেল। এরপরে এরপরে একটা নদী ব্রহ্মপুত্র নদী। আজ নদীটাই করা বসে তো, হ্যাঁ, সবগুলো করা যাবে না। হলো এটা, বুঝতে পারলি? আচ্ছা, দেখে রে। এবার হচ্ছে কি আমাদের ব্রহ্মপুত্র নদী, কোন নদী? আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে কোথায় বলতো? এই তিব্বতের মানস সরোবরের চেমায়ং দুং হিমবাহ। এই যে এখানে একটা হিমবাহ আছে, এর নাম হচ্ছে কি চেমায়ং দুং। তিব্বতের মানস সরোবরের, মুখস্থ করবি, ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায়? তিব্বতের মানস সরোবরের চেমায়ং দুং হিমবাহ। কোন কোন হিমবাহ? চেমায়ং দুং। চেমায়ং, তিব্বতের মানস সরোবরের চেমায়ং দুং, চেমায়ং দুং হিমবাহের কাছে তোর কার উৎপত্তি হয়েছে বলতো? এই ব্রহ্মপুত্র নদীর। কার, কোন নদীর? আচ্ছা, তো প্রথম যখন এই নদীটা উৎপত্তি হলো, তার নাম হলো কি সাংপো। কি রে? সাংপো, ঠিক আছে। তার তারপরে যখন আমাদের এই প্রথমে নদীটা কোথায় ঢুকলো বলতো? বলতো এখানে কোনটা, এখানে রাজ্য আছে বলতো বোঝার ভিতরে? এখানে কোন রাজ্য আছে? কোথায় প্রথম সূর্য উঠে বলতো? ভুটান না, মায়ানমার তো নিচে আছে। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। এটা হচ্ছে কি, তো দেখ, তো এই নদীটা শুনে এই তো এই এই নদীটা কোথায় উৎপন্ন হলো? চেমাইং, চেমাইং দুং হিমবাহ, ঠিক আছে, মানস সরোবরে, ঠিক আছে, তিব্বতের মানস সরোবরে চেমাইং দুং হিমবাহ। এটা সাংপো। যখন যখন এর উৎপত্তি হলো কিনা, মানে ভারতের বাইরে এর নাম তিব্বতের মানস সরোবরের চেমাইং দুং হিমবাহ, বই আছে, ঠিক আছে, চেমাইং দুং হিমবাহ, ঠিক আছে। প্রথম যখন উৎপত্তি হলো এই নদীটা, শুনলে, প্রথম যখন এই নদীটা উৎপত্তি হলো তার নাম ছিল কি সাংপো। আর যখন এই ভারতে ঢুকলো কিনা তার নাম হলো কি দিহং। কি রে? দিহং। তো পরীক্ষা আসবে যে যখন ব্রহ্মপুত্র নদীটা, শুনলে, ব্রহ্মপুত্র নদীটা যখন ভারতে ঢুকলো তখন তার নাম কি বলতো? দিহং। কি রে? দিহং। ব্রহ্মপুত্র নদী ভারতের নাম বল কি? আচ্ছা বলতো, এই নদীটা কোন রাজ্যের মধ্যে দিয়ে ঢুকেছে প্রথম বলতো? অরুণাচল প্রদেশ। কোন রাজ্য? এই ব্রহ্মপুত্র নদীটা কোন রাজ্যে ঢুকেছে? অরুণাচল প্রদেশে, ঠিক আছে। দেখ, তো এই যে ব্রহ্মপুত্র নদীটা প্রথম যখন উৎপত্তি হয় নাম কি হলো? চেমাইন্দুং হিমবাহ। আর উৎপত্তি হওয়ার সময় নাম কি হলো? সাংপো। আর যখন ভারতে ঢুকলো তার নাম দিহং। কোন কোন রাজ্যতে ঢুকলো বলতো? অরুণাচল প্রদেশ। কি? অরুণাচল। আচ্ছা, তো তিব্বতের পর এখানে যে তিব্বতটা কিন্তু, ঠিক আছে, অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করলো, ঠিক আছে। তারপর ব্রহ্মপুত্র নামে অসমের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর দেখ, এই যে আসামের উপর দিয়ে প্রবাহিত, এখান থেকে এখানে নাম কি হয়েছে বলতো? অরুণাচল, মানে ব্রহ্মপুত্রের নাম হয়ে, ঠিক আছে, তারপরে তোর বাংলাদেশে প্রবেশ করলো। যখন বাংলাদেশে প্রবেশ করলো নদীটা, ঠিক আছে, তখন কিন্তু ফির আলাদা নাম হলো, কি বলতো? বাংলাদেশে এই নদী যমুনা নামে পরিচিত। কি নামে পরিচিত? দেখ, যমুনা, এখানে একটা যমুনা পেলাম, এখানে একটা গঙ্গার যমুনা পেলাম, কিন্তু ঠিক আছে, ওটা কিন্তু আলাদা। এখানে আমাদের ভারতের যমুনা আর বাংলাদেশের যমুনা আলাদা। ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকলো তখন তার নাম কি হলো? বুঝতে পারছিস তো?
ব্রহ্মপুত্র যখন ভারতে দেখবে সাংপো দিহং বা ব্রহ্মপুত্র, ঠিক আছে। তারপরে যখন উতুঙ্গা শুধু আমাদের ভারতে আছে, বুঝতে পারলি? যে ব্রহ্মপুত্র নদীটা উতুঙ্গা শুধু আমাদের ভারতে আছে, ঠিক আছে। তারপরে এখানে বাংলাদেশে ঢুকে যমুনা হলো। আচ্ছা বলতো, যখন গঙ্গা নদী আমি পড়াচ্ছিলাম, এখান দিয়ে এই যে এই গঙ্গা নদীটা এদিক দিয়ে এসে এই দিয়ে এসে এই যে দুটো নদী ভাগ হয়েছিল না, একটা এদিকে একটা এদিকে ভাগ হয়েছিল না? হ্যাঁ, একটা বাংলাদেশে গেছিল না, কি নামে বলতো? পদ্মা নামে। একটা পদ্মা নামে, একটা যমুনা নামে, এরা ফের দুজনে একটা মিলবে এক জায়গায়, জানিস তো কোথায়? বাংলাদেশে। ভালো করে বুঝ কিন্তু। দেখ, এটা তো ভাগীরথী হুগলি নামে গেছিল না? এটা ভাগীরথী হুগলি নামে কোথায় ছিল বলতো? বঙ্গোপসাগরে। আর এটা গেল পদ্মা নামে, আর এটা আসলো কি যমুনা নামে। কি নামে? দুটা যখন মিললো, এই মিলিত নদীটা হয়ে গেল কি? মেঘনা নাম হলো। কি হলো? দুটা নদী যখন মিললো তখন এর নাম হলো মেঘনা। বুঝতে পারলি? হ্যাঁ। তো তোকে যদি বলে মেঘনা নদীটা কোন দুটো নদীর মিলন, বলতো একটা হচ্ছে কি তোর, কি বলতো, যমুনা। যমুনা নদীর আগে কি ছিল বলতো? এই ছিল ব্রহ্মপুত্র ছিল, বা দিহং ছিল, তার আগে কি ছিল? সাংপো ছিল, তার ব্রহ্মপুত্র নদী। আর এই যে তোর পদ্মাটা ছিল আগে, কি বলতো? ওই যে পদ্মা নদীটা আগে গঙ্গা ছিল না? গঙ্গাটা বাংলাদেশে ঢুকে তো পদ্মা হয়েছে না? বুঝতে পারছিস কি আমার কথাগুলো? হ্যাঁ। তো এরপরে দেখ, এই যমুনাটা মেঘনা নাম হয়েছিল। কি নাম হয়েছিল? তারপরে মেঘনা নামে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। কোথায় পড়েছে? বাস, গল্প শেষ হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা, এর সম্পর্কে একটু পড়ি। এর দৈর্ঘ্য হচ্ছে কত বলতো? দৈর্ঘ্য হচ্ছে কত? 2900। তারপর তিব্বতে সাংপো নামে পরিচিত। আর এর উপনদী হচ্ছে লোহিত, মানস, তিস্তা, তোরসা, এগুলো। আর ব্রহ্মপুত্রের প্রধান শহর হচ্ছে কি? ইটানগর। ওই যে গুয়াহাটি, ইটানগর ওদিকে আসাম ইটানগর, ঠিক আছে। ডিব্রুগড়, গুয়াহাটি, এদের পাশে কি আছে? এই ব্রহ্মপুত্র নদীটা আছে। বুঝতে পারলি আমার কথাটা? এই একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, যে গঙ্গা ব্রহ্মপুত্র, যখন গঙ্গা আর ব্রহ্মপুত্র মিললো কিনা, পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে, ঠিক আছে। পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্র। কি রে? পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম হচ্ছে কি? গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা ব্রহ্মপুত্র, ঠিক আছে। বুঝতে পারলি আমার কথাটা? দাঁড়া, গঙ্গা ব্রহ্মপুত্র, ঠিক আছে। এরপরে লাস্ট যে নদীটা, তার নাম হচ্ছে কি বলতো? সিন্ধু নদী। দেখ, সিন্ধু নদীর উৎপত্তি কোথায় বলতো? এখানে উৎপত্তি হয়েছে। দেখ, এখানে এই জায়গায় সবার কিন্তু এই জায়গাটাই উৎপত্তি। দেখ, এখানে এর নাম কি বলতো? এর নাম হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। কি থেকে? কৈলাস। হিন্দুদের কিন্তু এটা পবিত্র তীর্থস্থান কৈলাস পর্বত, ঠিক আছে। এই কৈলাস পর্বতে এখানে একটা কৈলাস পর্বত আছে, এখান থেকে কিন্তু আমাদের এই সিন্ধু নদী সিন্ধু নদীও উৎপন্ন আছে আমাদের ভারতে, এইটুকু আছে। এখান থেকে উৎপত্তি হয়ে এদিকে গেছে, আর পুরো পাকিস্তান হয়ে গেছে। কোথায় গেছে? পুরো পাকিস্তান হয়ে গেছে। তো সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের কৈলাস পর্বত থেকে উৎপন্ন হয়েছে। কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস পর্বত উৎপত্তি। এরপরে ভারতে প্রবেশ করে কোথায় বলতো? জম্মু কাশ্মীর। কি রে? এই জায়গাটার নাম কি? জম্মু কাশ্মীর। কি? জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তো প্রথম কোথায় প্রবেশ করলো বলতো? জম্মু কাশ্মীর, আর কি রে বলতো? হিমাচল প্রদেশ। কি রে? হিমাচল প্রদেশ। তারপরে চলে যায় কোথায়? পাকিস্তানে, ঠিক আছে। এই যে তোর এই সিন্ধু নদীটা প্রথমে কৈলাস পর্বতে, তিব্বতের মানস সরোবরে কৈলাস পর্বতে উৎপত্তি হলো। না, এখানে তো মানস সরোবর। তারপরে ভারতের মধ্যে কোথায় কোথায় বলতো? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ। হ্যাঁ, হিমাচল প্রদেশের থেকে একদম চলে এসে একদম ঘুরে পাকিস্তানের মধ্য দিয়ে এসে এটা কোন সাগরে পড়েছে বলতো? এই কোন সাগরে পড়েছে বলতো? এটা কোন সাগরে পড়েছে? সিন্ধু নদীটা এদিকে কোন সাগর আছে? আরব সাগর। ভেরি গুড। কি হবে? আরব সাগর। এদিকে আছে বঙ্গোপসাগর, আর এদিকে আছে আরব সাগর। তো দেখ, দুটা নদী গঙ্গা ব্রহ্মপুত্র পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে। কোথায়? বঙ্গোপসাগরে। আর তোর এই সিন্ধু নদীটা পড়েছে কোথায়? আরব সাগরে। কোথায় পড়েছে?
তো পাকিস্তান এই নদী প্রধান উপনদীর সাথে মিলিত হয়ে এই বৃহৎ প্রবাহ অবশ্যই গিয়ে সাগরে গিয়ে আরব সাগরে গিয়ে মিলেছে। আর দৈর্ঘ্য হচ্ছে কত 2900, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে 2900, ঠিক আছে। আর তিস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা, হিমাচল প্রদেশ, জম্মু এতে প্রবাহিত হচ্ছে। আর এর প্রধান শহর হচ্ছে লেহ, শ্রীনগর। সবগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নিবি। আচ্ছা বলতো আমাদের দেশটা হচ্ছে কি নদীমাতৃক দেশ, কোন দেশ হচ্ছে কি ছোট বড় অসংখ্য নদীর জালে আমাদের দেশ থেকে না ছোট বড় অনেক নদীর জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে যাতায়াত ব্যবহার এবং জলবিদ্যুৎ উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমাদের দেশটাকে না ওই নদীমাতক দেশ বলা হয়। মানে আমাদের দেশটাকে না চারদিকে একদম নদী কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে নদী আছে, এখানে নদী আছে, এখানে নদী আছে, চারদিকে নদী ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই জন্য আমাদের প্রচুর উপকারও করছে। আপনার সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো কোথায় নদীর পাশে হয়েছে, উপকার জন্য না। হ্যাঁ নদী, এই জন্য আমাদের দেশ হচ্ছে কি নদীমাতৃক দেশ, আমাদের প্রচুর উপকার করছে, ঠিক আছে, বুঝতে পারলি। আজকে নদী নদীটা পড়লাম, এরপর দিন আমরা উপদ্বীপীয় মালভূমি কাল এরপর দিন শেষ করে দেবো, ঠিক আছে।